আসসালামু আলাইকুম প্রিয় শৌখিন মৎস্য শিকারী আছে। ভাইদেরকে সকলকে পদ্মা ফিশিং বিডি থেকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি সরাসরি ভালো পদ্মা হয়েছে। নদী এবং এই পদ্মা নদী আমাদের ভারতের মালদা হয়ে যেই এই যে ফারাক্কার বাঁধ হয়ে যে পানিটা ঢুকে শিউরি সেই পদ্মা অনেক নদী দামি মাছ। রাজশাহী শহরের একবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। আমি পদ্মা নদী দেখাচ্ছি এবং পদ্মা শহরে নদীতে আপনার বেশ কিছু এই যে আমি শহরটা দেখাচ্ছি। শহরে আমাদের এই যে নদী ছেড়ে কিছু দূরেই আপনার শহর। এই শহরগুলো আমাদের রাস্তার ধারে এই বিল্ডিংগুলো অবস্থিত। এই বিল্ডিংগুলো দেখালাম। এবারে আমি দেখাচ্ছি দেখেন যে মুরব্বি ভাইটিকে বলছে আমি আল্লাহ দেখাচ্ছি কি করে। সেটি হচ্ছে তিনার বাড়ি রাজশাহীর বাইরে। এখানে চাকরিগত কারণে তিনি এখানে রাজশাহীতে বসবাস করছেন এবং তিনি সময় পেলেই আপনার পদ্মা নদীতে মৎস্য শিকার জাল নিয়ে খেপলা জাল নিয়ে মৎস্য শিকার করতে আসেন এই পদ্মা নদীতে। তবে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশে যেহেতু রাসেল ভাইপার নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে, কিন্তু আজ থেকে 10 বছর আগে এই পদ্মা নদীতেই সবচাইতে বেশি রাসেল ভাইপার সাপগুলো দেখা গিয়েছে এবং সেই রাসেল ভাইপারের ভয়ভীতি উপেক্ষা করে তারা মৎস্য শিকার করছে এবং আপনারা দেখলেন যে জালটি ফেললো খ্যাপলা জাল, আমাদের রাজশাহীর ভাষায় একে বলে খ্যাপলা জাল। সেই জালটি ফেলে হয়তো কোনোবার হয়তো দুইটি একটি মাছ পাচ্ছেন এবং দুইটি একটি করে তিনি জমাচ্ছেন এবং তিনি জমিয়ে নিয়ে যেয়ে বাসায় নিয়ে যেয়ে ফ্রিজে রাখেন এবং কম বেশি সপ্তাহে 4-5 দিন তিনি মৎস্য শিকার করেন এই জাল দিয়ে জেলে ভাই। তো যাই হোক, রাসেল ভাইপারের যে কথাটি বলি, এই যে যেখানে দেখেন আপনি এই রাসেল ভাইপার সাপগুলো আপনার আমাদের এই পদ্মা নদীতেই বাংলাদেশের সর্বপ্রথম দেখা গিয়েছিল এবং বেশ কিছু রাসেল ভাইপার সাপ এখানে মেরেছিল এবং শিকারী মৎস্য শিকারী সহ সাধারণ মানুষ এই পদ্মার পাড়ে যারা রাজশাহীতে অবস্থান করেছেন সেই পদ্মার পাড় আপনারা চিনেন। এটি হচ্ছে পদ্মা গাঁদে সংলগ্ন এই পদ্মা নদীটি। আপনার দেখলেন এই যে জেলে ভাই আপনার জাল ফেলে তিনি তুলে নিলেন এবং আসলে জালে আপনার এই যে দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলি কাঞ্চুলকানি। কাঞ্চুলকানিটা তার জালে উঠেছিল এবং সেটি আসলে পালিয়ে যাচ্ছে এবং নদীর ধারের দিকেই পালাচ্ছে এবং যেটা বলি যে রাসেল ভাইপার ভয়ভীতি আসলে উপেক্ষা করে, কারণ আমরা রাজশাহী শহরের পাশেই এটে শহরের লাগালাগি আপনার বলে এটা পদ্মা নদী এবং এই পদ্মা নদীতে অনেক জেলে ভাইরা আছে যারা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে কাঞ্চুলকানিটি এই যে নিচে পড়ে আছে, এটা ছোট কিন্তু আকারটা অনেকটা সাপের মতো দেখছেন। এই যে জেলে ভাই তিনি রাজশাহীতে চাকরি করেন এবং চাকরিগত কারণে তিনি এখানে মৎস্য শিকার করছেন এবং পদ্মা নদীতে এখন বেশ কিছু অনেক পানি বেড়েছে এবং আগামী 15-20 দিনে এই চরগুলো সম্পূর্ণ ডুবে যাবে এবং স্রোত বইছে, হালকা স্রোত। তিনি জালটি ফেলছেন এবং টার্গেট করে এবং জালটি ফেলে দিলেন, আপনারা দেখতে পাচ্ছেন এবং মাছ খুব অল্প উঠছে, কারণ এখানে বেশ কিছু জেলে ভাইদেরকে যারা আমাদের রাজশাহী ভাষায় বলে দোহার, সেই দোহারগুলোতে আপনার কিছুদিন আগে এক একজনা 2000-3000 টাকার করে মাছ পাচ্ছিল দোহার জালে। তো এটা এখন এসে যেহেতু 2-3 দিন কোনো রকম পানি বৃদ্ধি পায়নি, সেই কারণে তাদের কথা অনুযায়ী যে মাছ এখন কম হচ্ছে। তো তারা বেশ কিছুদিন আগে 2-3 হাজার টাকার করে মাছ বিক্রয় করছিলেন, কিন্তু এখন একটু কম হচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট মাছ, পিউলি একটি মাছ, পিউলি মাছটি তার ব্যাগের মধ্যে রেখে দিলেন। এই যে আরও একটি মাছ। তো এইভাবে একটি দুটি করে প্রতিটি খাওয়াতে আসলে একটি দুটি করে মাছ উঠছে এবং মাছ বেশিরভাগ এখানে দেখতে পাচ্ছি আমরা যে পুঁটি মাছটা বেশি দেখা যাচ্ছে
পুঁটি মাছ বেশি দেখা যাচ্ছে। আর আসলে পদ্মা নদীর ভিডিওগুলো দেখতেও মজা লাগে। এই যে ছোট দু একটি করে ওই যে পুঁটি মাছও আছে, সেই পুঁটি মাছগুলো। এবং শহরে এই যে একটি বেলে মাছ, আমাদের রাজশাহী ভাষায় বেলে মাছ বলে। তো সেইভাবে আপনার দেখতে পাচ্ছেন যে একটি দুটি করে তারা জমাচ্ছেন এবং জমিয়ে তারা ফ্রিজে রেখে আসলে মাছ তারা রান্না করে পরিবার নিয়ে মজা করে খান। কারণ টাটকা মাছের স্বাদই আলাদা। আর যদি হয় সেটি পদ্মা নদীর, সে তো আর স্বাদের দিক দিয়ে, টেস্ট এবং স্বাদের দিক দিয়ে বলার অপেক্ষা রাখে না। এই যে নৌকাটা দেখছেন, এবং নৌকার এখানে এই যে পানাটা আছে, তিনি পানাটা একটু তাকে ডিস্টার্ব করছে, পানাটি তিনি সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং পানাগুলো অনেকের ভাষায় এটিকে বাতরাজ বলে, আমাদের রাজশাহীতে এটাকে পানা বলে। সেই কারণ আসলে এখানে একটু মনে করেন যে ফেলার মতন জায়গা আছে, সেই কারণে হয়তো এখানে দুই একটি করে মাছও হচ্ছে। সেই কারণেই জেলে ভাই তিনিও এখানেই ফেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। তো যারা এই ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। চ্যানেলটি আবারও একটু বেলা, এই যে দেখতে পাচ্ছেন যে এইভাবে দু একটি পড়ছেই। আপনি জাল ফেললে দু একটি পাওয়া যাচ্ছে। তো আপনি যারা আমার চ্যানেলটি দেখবেন এবং যারা দেখেন, তারা নিশ্চয়ই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে চাপ দিবেন। চাপ দিয়ে নোটিফিকেশন যেন আমি অনেক মৎস্য শিকার প্রতিযোগিতা করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন এই ভাইরা আপনার জালে কিংবা ইয়েতে মৎস্য শিকার করে সেই বিক্রয় করার জন্য নিয়ে এসছেন এবং শহরে উঠেই নিয়ে এসে বিক্রয় করছেন 500-600 টাকা কেজি দরে। তো ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।